সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। কাঁকরোলের অনেক রকমের ভাজি তরকারি আমরা খেয়ে থাকি, কিন্তু ভর্তাটা সাধারণত খাওয়া হয় না। কিন্তু কাঁকরোলের ভর্তাটা অসম্ভব মজার। আজকে আমি আপনাদেরকে কাঁকরোলের একটা ভর্তা করে দেখাবো। এক থালা ভাত এই কাঁকরোল ভর্তা দিয়ে খেয়ে উঠতে পারবেন। তো কচি কচি কাঁকরোল নিয়েছি আমি, এখানে 4টা কাঁকরোল ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কাঁকরোলগুলোকে আমি ভালো করে কেটে নেব। তো লম্বা লম্বা স্লাইস করে আমি কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন, একটু পাতলা করে কাটার চেষ্টা করবেন, এতে করে কাঁকরোলটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো কাঁকরোলের ভর্তা খুব সহজ একটি ভর্তা, আপনারা যে কেউ তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচের মতো, দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ, সামান্য একটু হলুদ দেখতে পাচ্ছেন। এই হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে কালারটা খুব সুন্দর আসে। তো লবণ আর হলুদটাকে খুব ভালো করে কুচলে আমি মেখে নেব। তো মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে করে এগুলাকে একদম লো আঁচে ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো সবগুলো স্লাইস আমি একটু ছড়িয়ে তারপর এটাকে ঢেকে দেব। তো ঢাকার আগে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, বড় 4 কোয়া রসুনটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। যদি বেশি ঝাল হয় আপনারা 2টা বা 3টা ব্যবহার করবেন। তো কিছুক্ষণ পরে আমি একটু উল্টে দিচ্ছি কাঁকরোলগুলো। আমি একদম লো হিটে কাঁকরোলগুলোকে ভেজে নেব, কোনো পানি ইউজ করব না। আমরা সাধারণত যেভাবে কাঁকরোল ভেজে গরম ভাতের সাথে খাই, ঠিক ওইভাবেই আমি কাঁকরোলগুলোকে ভেজে নেব। তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি যেন কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। তো পাতলা স্লাইসগুলো কিন্তু কমপ্লিটলি রান্না হয়ে গেছে, নরম হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি পাতলা স্লাইসগুলোকে তুলে নিচ্ছি। তো আমার রসুন আর কাঁচামরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো এটাকেও আমি আগে একটু তুলে নিলাম। এখন সাইডের যে স্লাইসগুলো আছে ওগুলো একটু মোটা ছিল, তো এই জন্য আর কিছুক্ষণ আমি একটু ঢেকে রেখে দিলাম। তো 4-5 মিনিট পর দেখলাম এসে যেটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচিটা একটু হালকা করে ভেজে নিলে এটার একটা কাঁচা যে গন্ধ আছে ওইটা আর থাকে না, খুব ভালো লাগে খেতে। তো এখন সবগুলো কাঁকরোল, রসুন, মরিচ একসাথে করে আমি কিছুক্ষণ ভেজে তারপর উঠিয়ে নিয়েছি। তো 2টা শুকনো মরিচ আমি একটু শিলপাটার মধ্যে বেটে নিচ্ছি। যদি কেউ শুকনো মরিচটা পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা স্কিপ করবেন। তো আমি লাল মরিচটা খুব পছন্দ করি ভর্তার মধ্যে, তো এই জন্য আমি 2টা মরিচ দিয়েছি। এখন আমি ভাজা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। তো ভাজা কাঁকরোলগুলো দিয়ে আমি খুব ভালো করে বেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই ভর্তাটা মাটির যে বাটনা আছে ওগুলোর মধ্যেও করতে পারেন, তবে আমি বেশিরভাগ ভর্তাই শিলপাটার মধ্যে করে খেতে পছন্দ করি। তো মোটামুটি বাটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে ছোট ছোট 3টা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। যেহেতু লবণ আর পরে ব্যবহার করা হয়নি, অল্প একটু লবণ শুধু ভাজার জন্য দিয়েছিলাম, তো এক্ষেত্রে আমি সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। এখানে হাফ চা চামচের মতো লবণ ইউজ করেছি, এতে করে ভর্তার লবণের পরিমাণটা পারফেক্ট হবে। তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভর্তাটা কমপ্লিটলি হয়ে গেছে। আমি পেঁয়াজটাকে কিন্তু অতটা মিহি করিনি, হালকা চাপ দিয়ে একটু বেটে নিয়েছি, আমার কাছে এমনটাই ভালো লাগে। তো আপনাদের যদি ভালো লাগে আরও বেটে নিতে ইচ্ছা হয় আপনারা পেঁয়াজটাকে আরও মিহি করে বেটে নেবেন, তবে এভাবে খেতেই বেশি ভালো লাগে। তো খুব সহজ উপায়ে আজকে আমি একটা ভর্তা করে দেখালাম কাঁকরোলের, আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।